বিন্যাস ও সমাবেশ অধ্যায়ের খুবই চমৎকার একটা এমসিকিউ, যেটা সম্মিলিত বোর্ড 2018 সালে আসছিল। প্রশ্নটা হচ্ছে 0 ফ্যাক্টোরিয়ালের মান কত। এই প্রশ্নটা সলভ করে দেওয়ার উদ্দেশ্যটা হলো আমরা ফ্যাক্টোরিয়ালের ভ্যালুগুলো ক্যালকুলেটর দিয়েও বের করি। আমরা অনেকেই জানি না 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা কীভাবে বের করতে হয়। সো আজকে বেসিক্যালি তোমাদের সেটাই শেখাবো, কীভাবে 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা বের করা যায়। সো ফ্যাক্টোরিয়াল সম্পর্কে আমরা আশা করি সবাই জানি। যেমন কোনো একটা পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করা মানে হলো ওই পূর্ণ সংখ্যা থেকে 1 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে ওই প্রত্যেকটা সংখ্যার গুণ করা। ধরো n ফ্যাক্টোরিয়াল বের করব আমরা। n ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি হলো n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডট ডট 3 2 1 পর্যন্ত। অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল হলো n থেকে 1 পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা আছে তাদের গুণফল, সেটা হলো n ফ্যাক্টোরিয়াল। এখন ধরো 5 ফ্যাক্টোরিয়াল লিখবো আমরা। তাহলে 5 ফ্যাক্টোরিয়ালকে কি লেখা যাবে? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এটাকে তুমি যদি গুণ করো তাহলে এটার ভ্যালু আসবে হচ্ছে কত? 120। তাহলে 120কে বেসিক্যালি তুমি 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবা। ধরো 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়ালকে তুমি কি লিখতে পারবা? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে 24কে তুমি 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারো। ধরো 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়ালকে কি লেখা যায়? 3 ফ্যাক্টোরিয়ালকে তুমি লিখতে পারবা 3 ইন্টু 2 ইন্টু 1 অর্থাৎ 6। একইভাবে 2 ফ্যাক্টোরিয়ালকে তুমি লিখতে পারবা 2 ইন্টু 1 অর্থাৎ 2। 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হলো 1। 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কেন 1? কারণ একটা বস্তুকে একভাবেই তুমি কি করতে পারবা? সাজাইতে পারবা। যেমন একটা কলমকে তুমি একভাবে কি করতে পারো? সাজাতে পারো। সেজন্য 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হয় 1। এখন আমরা দেখব বেসিক্যালি 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা কত আসে। আচ্ছা, একটু খেয়াল করো। দেখো 5 ফ্যাক্টোরিয়ালের যে ভ্যালুটা আমরা লিখলাম 5 4 3 2 1, এই 5 ফ্যাক্টোরিয়ালের এই যে এই অংশটা 4 3 2 1 এটা কোথায় আছে? এটা আছে কোথায়? 4 ফ্যাক্টোরিয়ালের মধ্যে আছে, তাই না? একইভাবে তোমার 4 ফ্যাক্টোরিয়ালের ভিতর কি কি আছে? 3 2 1, এটা আবার কোথায় আছে? এই যে 3 ফ্যাক্টোরিয়ালের মধ্যে আছে। আবার 3 ফ্যাক্টোরিয়ালের মধ্যে যে 2 ইন্টু 1 আছে এটা হলো 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু। তাহলে দেখো 5 ফ্যাক্টোরিয়ালকে তুমি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবা। 4 ফ্যাক্টোরিয়ালকে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল লেখা যাবে, অথবা 5 ফ্যাক্টোরিয়ালকে তুমি 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়ালও তুমি লিখতে পারবা চাইলে। তাহলে এই 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা চাইলে লিখতে পারবো 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়ালকে আমরা চাইলে লিখতে পারবো কত? 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। একইভাবে তুমি সবগুলোকে ভাঙতে পারো। যেমন 3 ফ্যাক্টোরিয়ালকে তুমি 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারো। তাহলে n ফ্যাক্টোরিয়ালের ভ্যালু যেটা n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডট ডট 3 টু 1 পর্যন্ত, এই যে n ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারবো হচ্ছে কত? n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাই না? এটাকে চাইলে n মাইনাস 2 পর্যন্ত তুমি বৃদ্ধি করে লিখতে পারো। তাহলে এখান থেকে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল সমান কি আসবে বলো তো? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n আসবে। এখন আমরা যদি n এর ভ্যালু 1 বসাই, n এর ভ্যালু যদি এখানে 1 বসাই তাহলে কি আসবে? 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে অবশ্যই 0। তাহলে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু তো 1। তাহলে 1কে 1 দিয়ে ভাগ করলে কত আসবে? 1 আসবে। এটাই হলো 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু। তাহলে 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত আসতেছে? 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 1। তাহলে 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 0ও নয়, 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু মাইনাস ইনফিনিটিও নয়, 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু প্লাস ইনফিনিটিও নয়। তাহলে আজকে থেকে আমরা মনে রাখবো 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে কত? 1। এই ফ্যাক্টোরিয়ালগুলো তুমি চাইলে ক্যালকুলেটর দিয়েও করে নিতে পারবে। এভাবে মূলত 0 ফ্যাক্টোরিয়ালটা আসে। ওকে, এবার বলো আরেকটা প্রশ্ন, যেটা তোমার চট্টগ্রাম বোর্ডে 17 সালে আসছে। এখানে বলা হচ্ছে 1/0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত? তাহলে আমরা একটু আগে শিখে নিলাম কি 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে কত? 1। তাহলে 1কে 1 দিয়ে ভাগ দিলে কত আসবে? 1। তাহলে এটার রেজাল্ট হবে কত? 1। তাহলে এই ফ্যাক্টোরিয়ালের কনসেপ্টগুলো তুমি প্র্যাকটিস করে নিবা। তাহলে 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কীভাবে 1 আসে সেটা তোমাদের শিখিয়ে দিলাম। এরকম চমৎকার ক্লাসগুলো তোমরা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পাবে। নিয়মিত এই ক্লাসগুলো পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবা এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।